বাংলা। দিল্লি শহরে রাজু নামের একটা ছেলে তার মায়ের সাথে থাকতো। রাজু সারাদিন নিজের বখাটে বন্ধুদের সাথে ঘুরতো, না হলে ঘুমিয়ে থাকতো। আর ওর এই স্বভাবের জন্য ওর মা মমতা খুবই চিন্তায় থাকতো। হে ভগবান, ছেলেটাকে দেখো তো, ঘুমোচ্ছে, এর কারোর কোনো চিন্তা নেই। রাজু, এই রাজু। কি হলো মা, সকাল সকাল এত চিল্লাচ্ছ কেন? আমার চেঁচালেই বা তোর কি যায় আসে? সারাদিন হয় ঘুরে বেড়াস, না হলে ঘুমিয়ে কাটাস। তোর লজ্জাও করে না যে তোর বুড়ো মা লোকের বাড়ি গিয়ে কাজ করে, আর তবে এই ঘরটা চলে? অনেক হয়েছে মা, সকাল সকাল আবার শুরু করো না। আমি যতই বলি না কেন, তোর তো গায়ে যেন বলই লাগে না। আরে মা, আমার বয়সটা কোথায় হলো কাজ করার? এখন তো আমার খাওয়া দাওয়া আর ঘোরার সময়। হ্যাঁ, তুই তো বাচ্চা আর কি। এখন কি বসে আমাকে শুধু ঢেস মারতে থাকবে, নাকি আমাকে খাবারও দেবে মা? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আর করবই বাকি আমি। তোর লজ্জাও করে না। মমতা রাজুকে অনেক বোঝায়, কিন্তু কে কার কথা শোনে, আর নিজের মস্তিতে মশগুল থাকে। একদিন রাজু মমতাকে বলে, মা, আমার কিছু টাকার দরকার। টাকা চাই? তবে কেন? কালকে তো আমার থেকে 1000 টাকা নিলি। হ্যাঁ, আমি ওটা খরচা করে দিয়েছি, তাই আমি আজকে একটু 1000 টাকা চাইছি। আবার 1000? তবে কেন? কালকের টাকা কোথায় শেষ করলি বল আমায়। মা, তুমি দেবে কি না? না, তোকে ততক্ষণ টাকা দেব না যতক্ষণ না তুই আমাকে বলবি যে সেই টাকা তুই কোথায় খরচা করেছিস। ঠিক আছে, আজকের পর থেকে আমি তোমার কাছে টাকা চাইবো না, সে আমাকে চুরি করতে হোক বা না হোক। বাবা দাঁড়া, কে জানে ছেলেটার মাথায় যে কি সব চলে। রেগে মেগে যেন ভুল কাজ না করে বসি। ভগবান, আমার ছেলেটাকে দেখো। আরে কি হলো ভাই, মনে হচ্ছে আজ তোর মা তোকে টাকা দেয়নি। হ্যাঁ ভাই, কি যে বলি ভাই, মা আজকাল টাকা দেওয়ার আগে 1000খানা প্রশ্ন জিজ্ঞাসা করে। আমি তো এটাই বুঝতে পারছি না যে উনি চানটা কি। কোনো ব্যাপার না ভাই, আমি আর তুই মিলে কিছু না কিছু বন্দোবস্ত করব। কি করবেটা কি তুমি? এমনি চলতে থাকলে আমাদের দুজনকে ভিক্ষা চাইতে হবে। এমনটা হবে না ভাই, দাঁড়া আমি কিছু ভেবে দেখি। এটা বলে যজ্ঞ আর রাজু চায়ের দোকানে বসে চা খেতে লাগে, আর তখনই ওদের পেছনে দুজন ভদ্রলোক বসে কথা বলছিল। ভাই, আজকে তো আমাদের কাজটা করেই ছাড়তে হবে, বুঝলি? হ্যাঁ ভাই, তুমি চিন্তা করো না, আমি সব বন্দোবস্ত করে নিয়েছি। আমরা দুজন সেই গণপতের ঘরে গিয়ে সবকিছু চুরি করে নেব। আমি তো শুনেছি যে কালই তার ঘরে 1,00,000 টাকা এসেছে। কিন্তু এটা বলো যে এই খবর তোমায় কে দিল যে গণপতের ঘরে 1,00,000 টাকা আছে? আরে ভাই, আমাদের এই ছোটু আছে না, ও আমাদের সব খবর দেয়। আমাদের শুধু ভালো করে প্ল্যান বানাতে হবে, আর ওর ঘরে গিয়ে আমরা সব টাকা চুরি করে নেব। ঠিক আছে, তাহলে আজকে রাতে কাজটা শেষ করতে হবে। কিন্তু কটার সময় আসতে হবে ভাই? রাতের 1টার পরে, যখন সবাই ঘুমিয়ে যাবে। আমি গণপতের কুকুরদেরকে ওষুধ খাইয়ে দেবো ঘুমের। এই কাজটা তুমি ভালো করেছো, আমার কুকুর দেখলে অনেক ফাটে। ঠিক আছে, তাহলে রাতে দেখা হবে। এটা বলে দুজন সেখান থেকে চলে যায়, আর ওদের যেতেই যজ্ঞ আর রাজু একে অপরকে দেখে। আরে ভাই, মনে হচ্ছে এরা ভালো জায়গায় হাত মারবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, কিন্তু চুরি করা তো অপরাধ। চল, না হলে আমরা গণপত বা পুলিশকে বলে দিই যে আজ রাতে গণপতের ঘরে চোর আসতে চলেছে। তাহলে ওদের ঘরে চুরি হবে না, আর এটাও হতে পারে খুশি হয়ে তারা আমাদের কিছু টাকাও দিয়ে দেবে। ভাই, তুই যখনই ভাবিস গরিবের মতোই ভাবিস। আমি বুঝতে পারলাম না, তুই কি বললি? ওই যে বলে না, উপরওয়ালা জব ভি দেতা হ্যায় ছপ্পর ফাড় কে দেতা হ্যায়। তাই আমাদের উপরওয়ালা একটা সুযোগ দিয়েছে বড় লোক হবার। এতে শুধু একটু রিস্ক আছে, কিন্তু যখন মালটা হাতে পড়ে যাবে ভাই, আমরা বড় লোক হয়ে যাব। বাবু, যদি আমরা চুরি করি না, তাহলে ছাপ্পাড় ফাড়কে না, কাপড় ফাটিয়ে মার হবে আমাদের। বলে ফেললে ফকিরদের মতো কথা। আমি তোমাকে গরিব থেকে রাজা বানাতে চাই, কিন্তু তুমি গরিবই থাকতে চাও। আচ্ছা, তাহলে তুই বল কি করতে হবে আমাদের। আসলে প্ল্যানটা হলো, যজ্ঞ রাজুকে চুরি করার প্ল্যান বলে। ওদিকে মাঝরাতে বিল্লু আর কালিয়া চুরি করার জন্য গণপত সিটের বাড়িতে ঢুকে, কিন্তু সেখানে যা পায় সেটা দেখে ওরা অবাক হয়ে যায়। আরে ভাই, এখানে তো কিছুই নেই। কি বলছিস তুই? হ্যাঁ, কিন্তু এ কি করে সম্ভব? আমি তো পাকা খবর পেয়েছিলাম যে গণপতের ঘরে 1,00,000 টাকা আসার কথা।
হতে পারে অন্য কোথাও রেখেছে তারা। হ্যাঁ ঠিকই বলছো, চলো অন্য কোথাও দেখি। এটা বলে বিল্লু আর কালিয়া পুরো ঘরে টাকা খুঁজতে লাগে, কিন্তু কোথাও পায় না। ভাই মনে হচ্ছে সেই ছোটুর বাচ্চা ভুল খবর দিয়েছে আমাদের। এবার ওকে আমি ছাড়বো না। প্রথমে আমরা তো এখান থেকে বের হই, নাহলে গণপত আমাদেরকেই ধরে ফেলবে। ঠিক বলেছো। বিল্লু আর কালিয়া চুপচাপ সেখান থেকে চলে যায়, আর ওদের যেতেই রাজু আর যজ্ঞু বলে, দেখলি কি গাধা বানালাম সেই চোরগুলোকে। হ্যাঁ ভাই, চুরিও হয়ে গেল আর সেই চোরগুলো বুঝতে পারলো না। ওইটাই তো, জাগ্গুর প্ল্যান কোনোদিনও ফেল হয় না। তো ভাই প্ল্যানটা হলো দুটো চোর একটার সময় চুরি করতে যাবে, তো আমরা দুজন ওদের থেকে আগে যাব, মানে 12টার সময়। আচ্ছা, কিন্তু কোনো গড়বড় হবে না তো? আরে কিছুই হবে না, আমরা লুকিয়ে লুকিয়ে সেখানে যাব আর মাল চুরি করে চলে আসব, আর কেউ শুনতেও পারবে না। ঠিক আছে, তাহলে রাত 12টার সময় দেখা হবে। আরে মজা চলে আসলো, এখন তো আমাদের কাছে অনেক টাকা চলে এসেছে। অনেকগুলো টাকা নয়, কিন্তু ওই কাজ চালানোর জন্য চলে এসেছে। ঠিক আছে চ, আমরা দুজন টাকাটা ভাগ করে এখান থেকে ঘরে চলে যাই। ঠিক বলেছিস, ঘরে যাওয়া যাক। এটা বলে দুজনে নিজের নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে রাজুর মা রাজুকে উঠাতে যায়, তো দেখে ওর বালিশের নিচে অনেক টাকা রাখা আছে। এটা দেখে মমতা বলে, বাবা এই টাকা কোথা থেকে এসেছে? কালকে অবধি তো তুই আমার কাছে টাকা চাইছিলি, আর আজকে তোর কাছে এত টাকা? ও ও মা এটা আমি কাজ করা শুরু করেছি। কাল আমি সারাদিন বোঝা চাকিয়েছি, আর এক সাহেব আমাকে খুশি হয়ে অনেক টাকা দিয়ে দিয়েছে, বুঝলে? কিন্তু তুই আমাকে তো কাজের ব্যাপারে কিছু বলিসনি। সেটা তো আমি বলতেই যাচ্ছিলাম, শুধু মনে ছিল না। আর আমি তোমার কথা তো বুঝতেই পারি না। যখন আমি কাজ করছিলাম না তখনও তুমি আমাকে বকছিলে, আর এখন যখন আমি কাজ শুরু করে দিয়েছি তখনও তুমি বকছো আমায়। বকছি না আমি তোকে, শুধু জিজ্ঞেস করছি। তবে ভালোই হলো যে তুই কাজ খুঁজে নিয়েছিস একটা। ভগবানকে অনেক ধন্যবাদ জানাই যে তুই শুধরে গেছিস। মা, যেখানে তোমার খুশি আছে সেখানে আমারও আছে। মমতা তার ছেলের এই বদল দেখে খুবই খুশি ছিল, কিন্তু ও জানতো না যে ওর ছেলে খুব শিগগিরই এক বড় বিপদে পড়তে চলেছে। আরে বাহ, মনে হচ্ছে তুমি আজকে নতুন কাপড় কিনেছো। হ্যাঁ হ্যাঁ ভাই, যখন পয়সা এসেছে তখন ওরাতেও তো হবে। হ্যাঁ ঠিক বলেছিস। চুপ করো, ও সেই দুটো চোর আসে। ভাই আমি ছোটকে অনেক মেরেছি, কিন্তু সে বলল যে খবরটা একদম ঠিকই আছে। তাহলে মনে হচ্ছে এটা অন্য কোনো চোরের কাজ। কিন্তু ভাই, দিল্লি শহরে কালী আর বিল্লু ছাড়া আর কে চোর হতে পারে? যে চুরি করেছে সে চোরের ঘর থেকে চুরি করে ফাঁসাতে ফেসেছে। আরে চিন্তা করো না ভাই, আমি শুনতে পেরেছি চামান শেঠ কালী কোটি কোটি টাকা হিরে নিয়ে এসেছে। তো আজ রাতে আমরা সেটের ঘরে ডাকাতি করব। কিন্তু এই কথাটা যদি কালকের মতো মিথ্যা আর বা কেউ চুরি করে নেয় আমাদের আগে, তাহলে? চিন্তা করো না ভাই, আজ আমরা 1টার সময় নয় 12টার সময় যাব। ঠিক আছে, তাহলে 12টার সময় যাওয়া যাক। কালী আর বিল্লুর কথা রাজু আর যজ্ঞ শুনছিল, আর ওদের চলে যেতেই যজ্ঞ রাজুকে বলে, শুনলি ভাই, কোটি টাকার হিরে। ওই হিরেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কোটিপতি হয়ে যাব। কিন্তু যজ্ঞ, এত লোভ হওয়া উচিত না। যদি ধরা পড়ি তাহলে জীবন ভোর জেল খাটতে হবে, বুঝলি? জেল তো তখনই যাব যখন আমরা ধরা পড়ব। যেমন কাল আমরা শিয়ানা বুদ্ধি করে চুরি করেছিলাম, আজও করে নেব। আরো একবার ভালো করে ভাবো, ফেসে না যাই আমরা। কিছু হবে না ভাই, তুমি শুধু আমার সাথে সঠিক টাইমে যাবে, তারপর আমরা মালামাল হয়ে যাব। দিন কেটে যায়, রাত হয়ে আসে, আর চারজন চোর চুরি করার জন্য রাজু আর যজ্ঞ কালিয়া আর বিল্লুর আগে ঘরে চুরি করতে পৌঁছে যায়। কিন্তু যখন ওরা ঘরের ভেতর ঢোকে তো দেখে যে শেঠের এখানে খুন হয়ে পড়ে রয়েছে, যে ঘরের ভেতর রক্তে মাখা অবস্থায় পড়েছিল। আর তখনই ওর চাকর সেখানে আসে। ওই অবস্থা দেখে ওদের দুজনকে ঘরে বন্ধ করে পুলিশকে কল লাগিয়ে দেয়। হে ভগবান, আজ তো আমরা খারাপ ভাবে ফেসে গেলাম। এবার আমরা কি করব? এখন যদি আমার মা এসব জেনে ফেলে তাহলে সে লজ্জায় মরে যাবে। চুপ কর ভাই, প্রথমত আমার মাথা কাজ করছে না, আর উপর থেকে তুই বকেই যাচ্ছিস। কিছু ভাবতে দে, এখান থেকে কি করে বেরোতে পারি। আমরা কিছু করিনি স্যার, আমরা কিছু করিনি সত্যি। আরে বাপরে, তার মানে এই সব কাজ এই পিটকেল বাচ্চাগুলো করেছে, এই চুরি করছিল। হ্যাঁ ভাই, আমি অনেকবার এদের চায়ের দোকানে বসে থাকতে দেখেছি। তার মানে সেই দিন এরাই চুরি করেছিল 1 লাখ টাকার।
যাই হোক গে, ভালো হয়েছে আমরা প্রথমে যাইনি, তাহলে এদের জায়গায় আমরা কেস খেয়ে বসে থাকতাম। চল ভাই, আমরা পালিয়ে যাই, না হলে পুলিশ আমাদেরই ধরে নেবে। না ভাই, এমনি তো দিল্লি পুলিশ ডান্ডাতে তেল লাগিয়ে মারে। ওদিকে কালি আর বিল্লু পালিয়ে যায়, আর এদিকে পুলিশ যজ্ঞ আর রাজুকে জিজ্ঞাসাবাদ করে। তো দুজনই চুরি করার কথা বলে দেয়, কিন্তু কেউ ওদের কথা শোনে না। সবাই মনে করে যে চুরি করার কারণে ওরাই শেঠকে মেরে দিয়েছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার ছেলে চোর। থাকে এইসব তোর জন্য হয়েছে। আমরা যদি লোভে পড়ে সেই দিন চুরি করতে না যেতাম, তাহলে আজ এই দিনটা আমাদের দেখতে হতো না। পুলিশ এদিকে জিজ্ঞাসাবাদ চালু রাখে এবং অনেক জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে চমন শেঠের খুন রাজু আর যজ্ঞ নয়, শেঠেরই দ্বিতীয় স্ত্রী করেছে। আর সেই হীরের চুরিটাও করেছে, কারণ শেঠ একজন অসভ্য আর নির্লজ্জ লোক ছিল, যার কারণে ওর স্ত্রী টাকার লোভে আর ওর থেকে ছাড়া পাওয়ার জন্য ওকে খুন করে ফেলে। আর শেঠের স্ত্রী ধরা পড়ে, যার পর রাজু আর যজ্ঞকে খুনের সাজা থেকে তো মুক্ত করে দেওয়া হয়, কিন্তু চুরির কারণে ওদের জেলে বন্দি করে রাখা হয়। আর ওদের সাথে সাথে কালিয়া আর বিল্লুকেও চুরির জন্য জেলে বন্দি করা হয়। আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথেও শেয়ার করবেন, এর সাথে বেল আইকনও প্রেস করবেন। ডিপটুন বাংলা। তারা তারা দরজা খোল। তারা, কিরে যাবি না নাকি তুই? তারা নিজের চোখ ডুলতে ডুলতে দরজা খোলে। শীতল, তুই চলে যা, আমি তোর সাথে যেতে পারবো না। এটা কি কথা? তুই তো কালকে বললি যাবে আমার সাথে। আমার কাকি যেতে মানা করলো, কি করব আমি? এখন যদি যাই তাহলে খুব মারবে। আরে ইয়ার, তোর কাকিমাটাও না খুব অত্যাচার করে তোর উপর। আসতে বল, শুনলে কিন্তু আবার বকবে। এমনিতেও আর করতেই বা কি পারি, মাথার উপর তুই একটাই ছাদ। আচ্ছা ঠিক আছে, তবে যাই আমি। এটা বলে শীতল সকাল সকাল নদীর ধারে গিয়ে পৌঁছায় আর নিজের নৌকায় বসে পড়ে। আর নদীর মাঝামাঝি পৌঁছে মাছ ধরতে লাগে। আসলেও মাছ বেচার কাজ করত। এদিকে তারা কাকিমার বলা সব কাজ ঘরে করতে লাগে, কিন্তু তারপরেও নিজের কাকিমার কাছ থেকে বকাই জোটে। শীতল আসলে নিজের বান্ধবীকে সাহায্য করার জন্য মাছ ধরতে নিয়ে আসছিল ওকে, কিন্তু নিজের কাকিমার ভয়ে তারা ওর সাথে যায় না। এতক্ষণ হয়ে গেল কিন্তু কপালে এক ফোঁটা চাও জুটলো না। মেয়েটা যে কোথায় মরেছে কে জানে। আকম্মা কোথাকার, নিশ্চয়ই কাজ করবে না বলে কোথাও লুকিয়ে গেছে দেখো। হ্যাঁ, তখনই তারা চা নিয়ে আসে। কাকিমা, চা বানিয়েছি, এই নাও। কৌশিকী এক চুমুক চায়ের নিয়ে পুরোটাই মুখ দিয়ে বের করে দেয়। এ কি রে, একদম বেস্বাদ চা তো এটা। কতবার বলেছি যে আমাকে বাসি চা দিবি না। সকাল সকাল আমার মাথাটা খারাপ না করলে বোধহয় তোর দিন শুরু হয় না। ক্ষমা করে দিন কাকিমা, আমি এখনই বানিয়ে আনছি। তোকে একা রেখে তোর মা বাবা তো চলে গেল, এখন তো তুই আমার বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করছিস। তোর বাবা নিয়ে আসে না এসব জিনিস ঘরে। কাকিমা, তুমি আমার মা বাবার ব্যাপারে কেন বলছো? আমার মা বাবা মারা গেছে তো কি হয়েছে? আমি কি তোমাদের আপন নই? আপন নয় রে, আমার বুকে বোঝা তুই। আর কে জানে বাবা আর কতদিন আমার বুকে বসে এরকম তাণ্ডব করে বেড়াবি। কৌশিকের এই কথা শুনে তারা কাঁদতে কাঁদতে কিচেনে যায়। আসলে কাকিমার বলা প্রত্যেকটা শব্দই যেন ওর খারাপ লাগছিল। কেন কেন এরকম হচ্ছে আমার সাথে? কাকিমাকে নিজের মায়ের মতো মনে করি, কিন্তু উনি আমার সাথে এরকম ব্যবহার করেন। কৌশিকার স্বামী শহরে কাজ করত, আর কৌশিকা গ্রামে নিজের মেয়ে নিহারিকা আর তারার সাথে থাকতো। নিহারিকা ঘরে রানীর মতো থাকতো, আর তারা ঘরে চাকরের মতো থাকতো। আরে তো দেবেন্দ্র আর বৈজন্তীর মেয়ে তারা না? হ্যাঁ হ্যাঁ, সেই। ওর মা বাবা তো এক গাদা ধার নিয়ে রেখেছিল, তাই তো আত্মহত্যা করলো। আর সেই ধার দিয়ে দিয়ে আমাদের এই অবস্থা। কাকিমা,
আমাকে যা বলার হয় বলো, কিন্তু আমার স্বর্গীয় মা বাবার ব্যাপারে তো এরকম কথা বলো না তুমি। বাবা 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 বাবা, কি মুখ চলছে! আজকের থেকে 5 দিনের খাবার বন্ধ তোর, কিচ্ছু জুটবে না তোর। কিন্তু কাকিমা, এরকম কেন বলছো? তোর মুখ দিয়ে আর একটা কথাও শুনতে চাই না আমি। যদি আর একটা কথা বলিস তাহলে খুব খারাপ হবে দেখবি। কৌশিকী এটা বলে তারাকে হুমকি দেয়। তারপর তারা কাঁদতে কাঁদতে জল ভরার নামে নদীতে গিয়ে বসে। আমার কাকিমা আমার সাথে এরকম কেন করছে? কেন উনি আমাকে নিজের মেয়ে মনে করতে পারেন না? নিহারিকার ব্যাপারে কাকিমা কত কিছু ভাবে, কত ভালোবাসে। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে ভালোবাসতো। নদীর ধারে বসে তারা এসব ভাবতে ভাবতে কাঁদছিল। তখনই ওর বন্ধু শীতল ওর কাছে আসে আর ওকে কাঁদতে দেখে বলে, কাঁদলে কি হবে? কিচ্ছু হবে না, কান্না থামা। যারা যেরকম হয় তারা কখনো বদলায় না। এই দেখ, তোর জন্য খাবার এনেছি। শীতল, তুই যদি না থাকতি তাহলে কে জানে আমার কি হতো। আমার কাকিমা আমায় বলেছে যে আমাকে 5 দিন খাবার দেবে না। আরে তাতে কি হয়েছে, আমি তো আছি, এই নে খাবার খা। শীতল এটা বলে নিজের হাতে তারাকে খাওয়াতে লাগে। আর তারা খাবার খেতে খেতে নদীতে লাফানো মাছগুলোকে দেখতে লাগে। কি হলো রে, খাবার খাচ্ছিস না কেন? কিন্তু তোর তো মাছ বিক্রি করার সময় হয়ে এসছে, তাও যদি সময় না যাস তাহলে মাছগুলো নষ্ট হবে তো। তা তো ঠিক বলছিস, চল যাই আমি, নিজের খেয়াল রাখবি আর সময় করে খেয়ে নিবি। শীতল এটা বলে সেখান থেকে চলে যায়। আর তারা নদীর ধারে বসে আর মাছকে রুটি ছোট ছোট টুকরো করে খাওয়াতে লাগে। মনে হচ্ছে মাছগুলো কিছু খেতে পায়নি, খুব খিদেতে আছে। তারা ধীরে ধীরে সব খাবার মাছগুলোকে খাইয়ে দেয় আর নিজে খিদে থেকে যায়। তখন এর পেটে গুড়গুড় শুরু হয়। আমাকে এখন বাড়ি যেতে হবে, নাহলে কাকিমা আবার বকবে। তারা এটা ভেবে ঘরে ফিরে যায়। আর ওকে বাড়িতে নিজের কাকিমার বকার সাথে সাথে ঘরের কাজও করতে হয়। তারপর ও খাবার পায় না, যার কারণে ও নদীর ধারে আবার বান্ধবীর থেকে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে লাগে। আজকে তো শীতল এলো না, কি জোর খিদে পেয়েছে, কাকি তো আমাকে খেতেই দিচ্ছে না। এটা ভাবতে ভাবতে তারা তার হাত নদীর জলে ডুবিয়ে ঘোরাতে লাগে আর নিজের মায়ের কথা মনে করতে লাগে। আর ওর চোখ দিয়ে জল বেরোতে লাগে। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমার হয়তো এত সমস্যা হতো না। হ্যাঁ, তোমাকে খুব মনে পড়ে মা, খুব মনে পড়ে তোমায়। তারা এটা ভাবছিলই তখনই হঠাৎ নদীর ভেতরে কিছু একটা চমকালো আর হঠাৎ করে আওয়াজ আসে। তুমি কেন চিন্তা করছো? চিন্তা করো না, আমি তো আছি। এই আওয়াজ শুনে তারা একটু অবাক হয়ে যায়। এই আওয়াজটা কোথা থেকে আসছে আমি কিছু বুঝতে পারছি না। কে এখানে? সামনে এসো। তখন নদীর ভেতর থেকে একটা সোনার মাছ বেরিয়ে আসে। আমি সোনার চমৎকার মাছ। সোনার চমৎকারী মাছ দেখে তারা তো অবাক। ও আগে কখনো সোনার মাছ দেখেনি এরকম। আমি যখন ছোট ছিলাম মা তখন সোনার মাছের গল্প শুনিয়েছিল আমাকে, কিন্তু ভাবিনি কখনো যে সত্যিকারের সোনার মাছ দেখতে পাবো। আমি তো তোমার সামনেই আছি, দেখে নাও, আমি তো সত্যি। তুমি খুব ভালো জানো তুমি যে রোজ আমার পুকুরে মাছের খাবার খাওয়াও, বরং তুমি নিজে না খেয়ে থাকো। আমার মাছ খুব ভালো লাগে, ওরা আমাকে কিচ্ছু বলে না। আর কি সহজ সরল হয় গো। প্রথমবার কোনো মানুষ মাছের ব্যাপারে বলল। সত্যি তোমার মন খুব পরিষ্কার গো, তুমি যা চাও আমার কাছে চাইতে পারো। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আর যা চাই তুমি দিতে পারবে না। আরে তুমি সব পেয়ে যাবে, একবার চেয়ে তো দেখো। তুমি কি আমাকে মা বাবার সঙ্গে দেখা করাতে পারবে? আমি তো সত্যিকার তাদের আনতে পারবো না, কিন্তু তার বদলে কিছু একটা করতে পারবো। সোনার মাছ এবার তার জাদু ব্যবহার করে, আবার জলের ভেতর থেকে সোনালি রং বেরোয় আর সেই জন্য তার মা বাবার একটা রূপ তৈরি হয়। মা কেমন আছিস? তোকে খুব মনে পড়ে আমার। মা, আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমার দেখাশোনা করতে পারলাম না আর সময়ের আগেই চলে গেলাম। নিজের মা বাবাকে দেখে তারা খুব খুশি হয়, ওর চোখ দিয়ে জল বেরোতে লাগে। তখনই সেই আকাশ আবার জলে মিশে যায়। এছাড়া আর কি কি চাও? তুমি তো আমার সব শখ পূরণ করলে, আমার আর কিচ্ছু চাই না। অনেক অনেক ধন্যবাদ তোমার। তোমার জায়গায় অন্য কেউ হলে সোনার উপর কত কিছু চেয়ে নিত।
ঠিক আছে, তাই আমি খুশি হয়ে তোমাকে নিজের থেকে কিছু দিলাম। আমাকে জল থেকে বের করো। যেটা শুনে তারা মাছ থেকে জল থেকে বের করে, আর মাছের গা থেকে অনেক সোনার কয়েন বেরোতে লাগে। দেখতে দেখতে অনেকগুলো সোনার কয়েন সেখানে জমা হয়ে যায়। এবারে সোনার কয়েনগুলো তোমার, তুমি সেটা এবার ঘরে নিয়ে যেতে পারো আর নিজের একটা দোকান খুলতে পারো। এবার আমাকে জলে রেখে দাও। আর মাছের কথা অনুযায়ী তারা ওকে জলে রেখে দেয়। চমৎকার সোনার মাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক উপকার করলে। তোমার যখনই কোনো সাহায্য দরকার হবে আমাকে বলো। তুমি তুমি শুধু এই নদীর ধারে এসো, জলে হাত ডুবিয়ে আমাকে মনে করো, আমি তোমার সামনে চলে আসবো। এবার আমি যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। এটা বলে মাছ সেখান থেকে চলে যায়। আর মাছের চলে যেতেই তারা সেই সোনার কয়েনগুলো তুলে নেয়, যেটা দিয়ে নিজের জন্য একটা ঘর বানায়, সাথে একটা খাবারের দোকানও খোলে। ওতে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে, আর যে আয় হয় তার কিছু অংশ ও রোজ মাছের খাবারে খরচ করে। ওদিকে কৌশিকী যখন তারা আর বড় লোক হওয়ার খবর শুনে তখন ও লোভে পড়ে যায়। আমার প্রিয় মেয়ে, কেমন আছে আমার মেয়ে? এত বড় ঘর কোথায় পেলি? এত টাকা কোত্থেকে এলো রে? কোথায় লটারি পেলি? লটারি না গো, আমি একটা সোনার মাছ পেয়েছিলাম, ওরই দয়াতে হয়েছে। তাই নাকি? সে তো বেশ ভালো। কোথায় থাকে সেই সোনার মাছ? সেটা তো বলতে পারবো না তোমায়, কিন্তু ছাড়ো, বলো এখানে কি করতে এসেছো? আমার মেয়ের কথা খুব মনে পড়ছিল রে, তাই তো দেখা করতে এলাম। ভাবছিলাম যদি পুরো পরিবার একসাথে থাকে এখানে। আজ যখন সোনার মাছ আমাকে এত কিছু দিল, তখন আমাকে নিজের মেয়ে মনে হলো। তার আগে তো কখনো নিজের মেয়ে মনেও করনি আমায়। আর না কখনো আমার মা ছিলে, শুধু এখন তোমার টাকার লোভ হয়েছে, তাই কখনো তোমাকে আমার কাছে রাখবো না। আমি এভাবেই খুশি আছি, তুমি এখন আসতে পারো। কৌশিকা এই কথা শুনে নিজের ভুল বুঝতে পারে, তো তারার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। তারপর থেকে তারা জীবনে এগিয়ে যেতে লাগে। ওর যখনই কোনো সমস্যা হতো ও নিজের ছোট্ট বন্ধুর কাছে যেত তার সমস্যার সমাধানের জন্য। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ারও করবেন আর বেল আইকনটি প্রেস করবেন।